নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ ভালো আছো তো? আমি অনেক দিন পর এলাম আর আজকে করব কাঁকড়া দিয়ে আলু দিয়ে একটা তরকারি। দেখো, পেঁয়াজ আলু আর টমেটো নিয়ে নিয়েছি। এবার তেলটার মধ্যে তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম। এবার সব কটাকে ভালো করে ভাজবো। এবার ভাজা হয়ে গেলে পরে আমি কাঁকড়াটাও দিয়ে দেবো। এই দেখো কি কি মশলা নিচ্ছি। দেখো, আমি শুকনো লঙ্কা, আদা আর রসুন আর অল্প পরিমাণ জিরে। জিরেটা কিন্তু অবশ্যই দেবে, নাহলে কিন্তু টেস্টটা আসবে না ঠিকঠাক। আর দেখো, সমুদ্রের কাঁকড়া, এটা কিন্তু সাইজটা ছোট বলে তোমরা বুঝতে পারছো কি না জানি না, এটা কিন্তু চিতি কাঁকড়া না, এটা কিন্তু সমুদ্রের কাঁকড়া। এদিকে দেখো, পেঁয়াজ টমেটো আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। কাঁকড়াগুলোকে দিয়ে একবারে ভালো করে ভেজে নেব। তারপর আমি মশলাটা দেবো। আর দেখবে কাঁকড়াটা দেওয়ার পর কেমন ভাজতে গেলে লাল হয়ে যাবে। দেখো, অদ্ভুত একটা নিয়ম। সব সময় দেখি কাঁকড়াটা যেই তেলে দেবো না, তখন লাল লাল হয়ে যায় জানো। দেখে মনে হয় যেন লাল কাঁকড়া। এই দেখো, লাল হতে আরম্ভ করেই দিয়েছে। দেখো, এটা একটা অদ্ভুত, জানি না কেন এটা হয়। যাই হোক, এটাকে ভালো করে ভেজে নেব। এবার হলুদটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে কষতে হবে, কিন্তু না কষলে হবে না। ভালো করে কষে নিচ্ছি। দেখো, তোমার দাদাভাই বলেছিল আর কি, যে কাকি যেন দেখেছে খেতে এরকম আলু দিয়ে কাঁকড়া। হ্যাঁ, আমি কোনোদিন করিনি, প্রথমবার আলু দিয়ে কাঁকড়াটা করা। সেই জন্যে জানি না কেমন লাগবে ভেবেই করছিলাম, কিন্তু খেতে ভালোই হয়েছিল জানো। আমি দুদিন আগে করেছিলাম এটা, এডিটিং করা হয়নি বলে দেওয়াও হয়নি। যাই হোক, সবার বেশ ভালোই লেগেছে খেতে আমাদের। এই দেখো, কষাটা হয়ে যাচ্ছে তোমাদের গল্প করতে করতে তোমাদের সাথে, আর তেলও বেরিয়ে গেছে। দেখো, একটু ভালো করে কষবে, কিন্তু না হলে কিন্তু ভালো ওটা খেতে হবে না। সব সময় মশলাটা দিয়ে যখনই আদা রসুন নিয়ে কোনোটা প্রিপারেশন হয়, সেই সময় ভালো করে কিন্তু কষতে হয়। আর গায়ে এটা লেগেছে যেটা, সেটাও ভালো করে ছেঁচে দিলাম, নাহলে পরে ওটা পুড়ে যাবে। এবার জল ঢেলে দিয়েছি আমি। এবার দেখো, এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। আমার মোটামুটি শেষের দিকে রান্না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো করবেই। আমার পাশে থাকো বন্ধুরা। তোমরা পাশে থাকলেই একমাত্র আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো, তাছাড়া আমাকে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু